কিন্তু মেঘ পুরো আকাশে, এই সমস্ত কিছু খাবো কারণ আমার মিষ্টি খুব প্রিয়। পরপর করে লাগানো আছে, 2-3 দিন মতো আসিনি। চোখ দুটো আমার এত পছন্দ হয়েছে, দেখো বারবার বলছি আমার মেয়ের যে হাসিটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু মানে এতটা দেরি করে ঘুম থেকে উঠলাম, দেখো এখন প্রায় 11টা বেজে গেছে। তো লাইট একেবারে জ্বালিয়ে ভিডিওটা করছি। তো মানে কালকে ওখান থেকে আমার বন্ধুর বাড়ির ওখান থেকে এসেছি, আর ওখানে এত আওয়াজ, আমার শরীর এত খারাপ করছিল রাত্রেবেলায়। এর জন্য আমি একদম মানে 11টার মধ্যে কালকে ঘুমিয়ে পড়েছি। আর আজকে রাত মানে আজকে সকাল 11টা, কালকে রাত 11টার সময় ঘুমিয়েছি, আজকে সকাল 11টার সময় ঘুম থেকে উঠেছি। মানে কি যে মানে এত শরীর খারাপ লাগছে, সকালবেলা পড়া ছিল, পড়তেও যেতে পারিনি। তো এভরিওয়ান একেবারে এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট উঠলাম, আর এখন একটু বাইরে যাব। আর আকাশের অবস্থা খুবই খারাপ, এদিকটায় রোদ আছে, এদিকটায় মেঘলা আছে। জানি না বৃষ্টি হবে কিনা, আবার হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বৃষ্টি হতে পারে। যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর বেশ মানে এরকম ওয়েদার না আমার খুব ভালো লাগে, মানে বাইরেটা ছাওয়া কিন্তু গরম আছে, মানে গরম থাকবে কিন্তু বাইরেটায় রোদ থাকবে না। আমার এই ওয়েদারটা সবচেয়ে ভালো লাগে। তোমাদের কি এই ওয়েদার ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। তো বাইরেটা খুব সুন্দর, চলো বাইরে যাই, তোমাদের সাথে দেখাই বাইরেটা কিরকম, তারপরে স্নানে যাবো। দেখো এখন একেবারে বাইরে চলে এসেছি, আর বাইরে কিন্তু হাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। মানে ঘর থেকে বেরোতে বেরোতে দেখি এবার রোদ শেষ, মানে রোদ হচ্ছে আবার যাচ্ছে মেঘের জন্য। তো আকাশটা দেখো, মানে পুরো কিন্তু মেঘ, পুরো আকাশে মেঘলা, পুরো মেঘলা আকাশ, কিন্তু গরম আছে। আর আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে, মানে এই ওয়েদার আমার এত ভালো লাগে না। কিন্তু স্নানে যাবো এখন, তো চলো স্নান করে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এইমাত্র স্নান করে বেরোলাম, স্নান করে দেখি বাইরে রোদ উঠে গেছে, মানে বৃষ্টি আর মনে হয় না হবে। রোদ ব্যাং, মানে আমি এত সুন্দর ছিল যে বাইরেটা মেঘলা ওয়েদার থাকবে, গরম থাক কিন্তু বাইরেটা মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু বেরিয়ে দেখি রোদ উঠে গেছে, ভালো লাগছে না রোদ। তো এরপরে খাবো দাবো। তো দেখো বাইরেটা কিরকম রোদ উঠে গেছে, আকাশ পুরো পরিষ্কার, মানে একটুও মেঘ নেই, কিন্তু সুন্দর লাগছে দেখতে আকাশটা, কিন্তু রোদ পুরো রোদ। তো এখন চলে এসেছি আমার ঘরে, কারণ আমার ঘরটার অবস্থা খুবই খারাপ। দেখো টেবিলের মধ্যে সমস্ত কালকে তো এসে নিয়ে জামা প্যান্ট ছেড়েছি, আর এগুলো ভাঁজ করা হয়নি কারণ শরীরটা কালকে খুবই খারাপ লাগছিল। তো এই সমস্ত কিছু গোছাবো, বিছানাটা জাস্ট তুললাম। তো বিছানা টিছানা তোলা হয়ে গেছে, এখন জামা প্যান্টগুলো ভাঁজ করবো। আর এই পর্দাটা লাগালাম, এই পর্দাটা তো ছিল না, ছিল বলতে গেলে বাইরের দিয়ে, কিন্তু ভেতর দিয়ে দিলাম আমি, কেননা ভেতর দিয়ে নাহলে এই দরজাটা দেখতে কেমন একটা লাগছে, এর জন্য এটা ভেতর দিয়ে এখন করে দিলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটা ঘুম দেবো, কারণ বড্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আর বাইরের ওয়েদারটা তো ভীষণ বাজে হচ্ছে, কখন ঠাটা পোড়া রোদ, কখন আবার একদম মেঘলা, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ হাওয়া দিচ্ছে ভালোই। তো ঘুম থেকে উঠে নিয়ে আবার দিদির বাড়ি যাবো আজ বিকেলবেলাতে। দিদি ফোন করেছিল, বললো ভাই আসবি, আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। তো বিকেলবেলাতে তো ঘুম থেকে উঠে গেছি, আর এখন দেখো এই গাছগুলো যেগুলো, এগুলো লাগিয়ে দেবো। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখান দিয়ে কিন্তু পুরো পরপর করে লাগানো আছে। এগুলো হচ্ছে টাইম ফুলের মতো দেখতে হয়, ছোট ছোট। এখানে আছে হলুদ, অরেঞ্জ আর গোলাপি কালার, তিনটে মিক্স করে নিয়ে শুধু এতটুকু লাগানো বাকি আছে। তো এইটুকু লাগিয়ে দেবো, বেশ জল দিয়ে মাটিটা ভিজিয়ে নিয়েছি, শুধু এরকম এরকমভাবে গেঁথে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এরকম করে গেঁথে দেবো, তাহলেই গাছগুলো হয়ে যাবে। আর যখন ফুল ফুটবে না, তখন কত সুন্দর লাগবে, যখন ফুল ফুটবে তখন এত সুন্দর লাগবে না দেখতে, হেব্বি সুন্দর লাগবে। তো যেমনটা বললাম সন্ধ্যাবেলা দিদির বাড়ি যাব। তো দিদি ফোন করলো, ফোন করে বললো যে কখন আসছি, আমি বলছি হ্যাঁ রেডি হয়ে যাচ্ছি। তো চাটা খেলাম, চা বিস্কিট খাওয়ার পরে একেবারে রেডি হয়ে নিলাম, আর এখন যাবো দিদির বাড়িতে। তো দেখো দিদির বাড়ি চলে এসেছি, আর এই যে পুরো মিরারটা এত সুন্দর না এখানটা। আর কালকে যেটা পরেছিলাম সেটা পরেই এসেছি, কারণ এটা নামানো ছিল, তো এটা পরেই একেবারে চলে আসলাম। তো দিদির বাড়িতে এবার দিদির সাথে গল্প হবে, মজা হবে। আর 2-3 দিন মতো আসিনি ওর সাথে, মানে 2-3 দিন না দেখলেই এত খারাপ লাগে, তো এর জন্য আজকে চলে আসলাম। যা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো দিদির বাড়িতে তো জাস্ট আসলাম, আর দেখো আস্তে আস্তে এখানে মিষ্টি দিয়ে দিয়েছে। তো এই সমস্ত কিছুই খাবো, কারণ আমার মিষ্টি খুব প্রিয়। আর কদিন ধরে এমনি শক্ত জিনিস খেতে পারছি না, দাঁতে বড্ড ব্যথা বলে, কিন্তু কিছু করার নেই, মিষ্টি তো মিষ্টি খেতে হবে। চল মিষ্টিগুলো খাই। ভেতরে আবার রসগোল্লা ভরা, ভালো খেতে, এত আনন্দ, মানে বারবার বলছি আমার মেয়ের যে হাসিটা, আমার মেয়ের হাসিটা দেখে আমার এত ভালো লাগছে।
তো এখন একেবারে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। তো এই দেখো ক্যালেন্ডার, এর মধ্যে মিষ্টির প্যাকেট আছে, দিদি দিয়েও দিয়েছে। আর এখন যাচ্ছি বাড়িতে, চলো যাই, দিদি দাঁড়িয়ে আছে। তো দিদির বাড়ি থেকে তো চলে এসেছি, আর দিদির বাড়ি থেকে এই ক্যালেন্ডারটা দিয়েছে, তোমাদেরকে খুলে দেখাই। মানে ক্যালেন্ডারটা আমার খুবই পছন্দ হয়েছে, দিদি ওদের বাড়িতেই দেখিয়েছে। তো দেখো মানে পুরোটা কিন্তু একটা কৃষ্ণ ঠাকুর, আর চোখ দুটো আমার এত পছন্দ হয়েছে দেখো। ও কি সুন্দর, পুরো একটা মায়া মায়া মুখ। তো কেমন এই ক্যালেন্ডারটা দেখতে কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, আমার তো খুব পছন্দ হয়েছে। তো আমি কিন্তু ক্যালেন্ডারটা বাড়িতে টানিয়ে রাখবো, কারণ ক্যালেন্ডারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে চোখ দুটো আর মুখটা এত মায়া মায়া মুখ, চোখ দুটো এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের ব্লগে, আজকের মতো এতটাই। তো চলো বাই।